দুধ পাকন এমন একটা পিঠা যেটা মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাবে। আর এই দুধ পাকন পিঠা কেন নরম তুলতুলে হয় না বা কেন শক্ত থেকে যায় ভিতরটা, সব রকম খুঁটিনাটি টিপস নিয়ে আজকের রেসিপিটি। আশা করি রেসিপিটি আপনাদের অনেক বেশি কাজে আসবে। তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নিই একদম মনোযোগ সহকারে। প্রথমেই একটা প্যানে মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি দুধ, সাথে 1 চামচ চিনি আর হাফ চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে বেশ ভালো লাগে খেতে, তাই দিয়ে দিলাম। এবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। এখন দেখুন 1 কাপ মেজারমেন্ট কাপের পৌনে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। শুধু চালের গুঁড়ো দিয়ে করা থেকে যদি সাথে একটুখানি ময়দা অ্যাড করেন তাহলে কিন্তু এই পিঠাটা বেশ নরম হয়। তাই চালের গুঁড়ো আর ময়দা যদি সংমিশ্রণে করা হয় তাহলে এই পিঠাটা বেশ নরম তুলতুলে হয়। তো পৌনে 1 কাপ পরিমাণে চালের গুঁড়ার সাথে বাকিটা পূরণ করে কিছুটা ময়দা দিয়ে দিলাম। একটা বলক আসার পরেই এই চালের গুঁড়া আর ময়দার মিশ্রণটা দিয়ে দিলাম। দুধটা জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই। একটা যদি বলক চলে আসে তাহলেই এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই সময় চুলার আঁচটা অবশ্যই লোয়ে রাখবেন, না হলে কিন্তু এগুলো খুব দ্রুতই শুকিয়ে যাবে। তো এভাবে আমি ঢাকা দিয়ে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এখন চলুন দুধে ভেজানোর জন্য দুধটাকে জাল করে নিই। এখানে আমি 3 কাপ পরিমাণে দুধ ব্যবহার করেছি। অবশ্যই আপনাদের পিঠার পরিমাণ অনুযায়ী দুধটা নিয়ে নেবেন। এরই সাথে 3 চা চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। যদি এখানে দুধের মিশ্রণটা একটু পাতলা মনে হয় তাহলে কিন্তু গুঁড়া দুধের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে। হাফ কাপ পরিমাণে এরই সাথে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। ফ্লেভারের জন্য 2 টুকরো দারচিনি আর 2টা এলাচের একটু মুখ ফেটিয়ে দিয়ে দিলাম। এতে করে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসবে। ভালো করে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে। আর জাল করতে হবে এমনভাবে যেন খুব বেশি ঘন না হয় বা খুব বেশি যেন পাতলা না হয়ে যায়। যদি পাতলা বেশি মনে হয় তাহলে গুঁড়া দুধ একটু মিক্স করে দিয়ে যদি জাল করেন তাহলে খুব দ্রুতই দুধটা একটু ঘন হয়ে আসবে। মোটামুটি একটা ঘনত্ব থাকতে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। ডোটা যে নামিয়ে ঢেকে রেখেছিলাম সেটা একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এখন এই ডোটাকে একটু সময় নিয়ে কিছুক্ষণ মথে নিতে হবে। ডোটা দেখবেন যে যদি হাতের সাথে লেগে যায় তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, একটু ভালো করে মথে সেট করে রেখে দিবেন। এখন এর সাথে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। চাইলে নর্মাল রান্নার তেলটাও ব্যবহার করতে পারেন। এখন একটা ডিমকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। কিছু ডিম থাকে বড় সাইজের, কিছু ডিম মাঝারি, কিছু ডিম ছোট সাইজের থাকে। তো সেই অনুযায়ী একটা ডিম নিয়ে আপনি ফেটিয়ে নেওয়ার পর অল্প অল্প করে অ্যাড করে এই মিশ্রণটা মাখাতে হবে। যদি ডিমের পরিমাণ আবার খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু খুব ভালো হবে না পিঠাগুলো। এখানে আমার এই ডিমের সাইজটা মাঝারি ছিল, তো আমি এখান থেকে পুরো ডিমটা কিন্তু ব্যবহার করিনি, জাস্ট আর একটু বাকি ছিল। এখন এই ডিমের অংশটা যেটুকু বাকি ছিল সেটা রেখে দিয়েছি একটা সাইডে, আর এই মিশ্রণটাকে খুব ভালো করে ডিম আর ঘিটা মেখে নিয়েছি। এখন আমি কিছুক্ষণের জন্য এমনিতেই রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। এখন আর দেখুন হাতে লেগে যাচ্ছে না। আর ঠিক এভাবেই নরম করে যদি মাখান তাহলেই কিন্তু পিঠাগুলো নরম তুলতুলে হবে। হাতে কিছুটা তেল মেখে নিয়েছি। তো এবার একটু একটু করে ডো কেটে নিচ্ছি। প্রথমেই পিঠাগুলোকে ছোট করেই আমি কেটে নিলাম, না হলে কিন্তু পরবর্তীতে ফুলে আরও ডাবল হয়ে যাবে। এখন আমি পিঠাগুলোকে জাস্ট একটু ডিজাইন করে নিচ্ছি, এভাবে কেটে কেটে ফুলের মতো করে নিচ্ছি। আপনারা এটা দেখেই বুঝতে পারবেন যে কিভাবে করছি। এই কাজটা আপনি চাইলে কাঁটা চামচ দিয়েও করতে পারবেন। ফুলের ডিজাইনটা আসলে আমি আমার মতো করেই করেছি, তবে আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো শেপে আপনারা এই ডিজাইনটা করে নিতে পারেন। পিঠাগুলো যেন খুব বেশি ফুলে না ওঠে সেজন্য এখানে আমি এভাবে একটু দাগ কেটে নিয়েছি, আর মাঝখানটা আঙুল দিয়ে একটু দাবিয়ে দিয়েছি, যেখানটাতে আমি একটু শাসলিক কাঠির সাহায্যে দাগ কেটে নিয়েছি। ঠিক এভাবেই বাকি পিঠাগুলো ঠিক একইভাবে করে নিতে হবে। সবগুলো পিঠাই সেম ডিজাইনে করে নিলাম। এখন চলুন পিঠাগুলোকে ভাজতে হবে। প্রথমেই যে তেলটা আপনি গরম করবেন সেই তেলটা অবশ্যই একটু বাড়িয়ে দিতে হবে, আর তেলটা মিডিয়াম যখন গরম হবে তখনই পিঠাগুলো ছেড়ে দিতে হবে। খুব বেশি গরম তেলে প্রথমে ছাড়া যাবে না।
প্রথমেই এরকম মিডিয়াম গরম হওয়ার পরপর পিঠাগুলো ছেড়ে সাথে সাথে কিছুতেই নাড়া যাবে না। পিঠাগুলো দেখবেন যে কিছুক্ষণের মধ্যেই একটু একটু করে উপরে ভেসে উঠছে। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, খুব বেশি হাই হিটে না, আবার খুব বেশি একদম লোয়েও যেন না থাকে। ঠিক এভাবেই পিঠাগুলোকে সময় নিয়ে একটু এপাশ ওপাশ করে ভেজে নিলে কি হবে, পিঠাগুলোর চারদিকটা সমানভাবে যেমন ভাজা হবে তেমনি সুন্দর একটা কালার আসবে। আর এতে করে পিঠাগুলো দেখবেন দুধে ভিজানোর পরও খুব সুন্দর করে একদম দুধটা শুষে নিয়েছে। তো এই তো এরকম একটা কালার থাকতেই নামিয়ে নিতে হবে, খুব বেশি যেন ব্রাউন কালার না আসে। আর তেলটা ঝরিয়ে এবার একটা প্লেটে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। দুধে ভিজানোর সেই দুধটা যে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই আমি চুলায় বসিয়ে আর একটু হালকা কুসুম গরম করে নিয়েছি। তবে দুধটা যেন খুব বেশি গরম না হয়, হালকা কুসুম থাকতে হবে, না হলে পিঠাগুলো দেওয়ার পর কি হবে, কিছুক্ষণ ভিজার পর দেখা যাবে কি উপরের স্কিনটা এরকম একটু খুলে খুলে আসছে। তো অবশ্যই কুসুম গরম দুধে এগুলোকে ভিজিয়ে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো ঢেকে রেখেছিলাম আমি। তবে আমার হাতে খুব বেশি একটা সময় ছিল না, যদি আপনার হাতে সময় থাকে তাহলে আরও বেশি সময় ধরেও এগুলোকে ডুবিয়ে রাখতে পারেন, তাহলে আরও বেশি নরম তুলতুলে হবে। তবে আমি যে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এতে করেই পিঠাগুলো অনেক বেশি নরম হয়ে গিয়েছিল। এবার বুঝতেই পারছেন পিঠাগুলো কত নরম তুলতুলে হয়েছে। আর দেখতেই হয়তো পাচ্ছেন পিঠাগুলো কাটার আগেই যেন একদম নরম হয়ে ভেঙে যাচ্ছে, এতটাই নরম তুলতুলে হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন পুরো রেসিপিটি ফলো করে। তো আশা করি আপনাদের অনেক বেশি কাজে আসবে। আর যদি রেসিপি ভালো লাগবে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, টাটা।